সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কৃষক ভাইদের পরামর্শ ক্ষেত্রে একটা প্রতিবেদন আমি জানাবো, যেটা আসলে যারা আলু চাষি এবং আলু চাষের পর যারা আলুর জমিতে ধান লাগাবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা খুবই জরুরি। হ্যাঁ, এই যে আমার এই যে ধান ক্ষেতটা দেখা যাচ্ছে, দেখেন এই যে দেখা যাচ্ছে এলোমেলোভাবে বের হয়েছে। হ্যাঁ, এখানে একটা গাছে যদি 20টা ডগা থাকে, তো এই যে দেখেন মানে কিছু ধান পাকছে, আবার কিছু ধান প্যাডের মধ্যে আছে, আবার কিছু ধান বাড়াইতেছে, এলোমেলোভাবে আসতেছে। হ্যাঁ, তো এই যে দেখেন এরকম প্রায় আমার 6 বিঘা জমি, যেটা আমি কন্ট্রাক্ট নিছিলাম, আলু চাষ করছিলাম। আলু চাষ করার পর ওই জমিতে আমি হাইব্রিড ধান লাগাইছি। হ্যাঁ, লাগানোর ফলে এই রকম রেজাল্ট আসছে। মানে যে জায়গায় ধান সম্পূর্ণরূপে বাইর হওয়ার কথা, কিন্তু আমি গাড়ার কিছুদিন পর থেকেই ধান বাড়া শুরু করছে, এখন পর্যন্ত শেষ হয়নি। এই যে দেখেন ধান গাছের অবস্থা দেখাই, এই যে দেখেন ধান গাছের এই অবস্থা। আবার ধান, এই যে ধান কিছু ধান পাকছে, দেখেন এই যে দেখেন এই যে কিছু ধান পেকে যাচ্ছে, আবার কিছু বাড়াইতেছে। এরকম। তো যাই হোক, আলুর তো আল্লাহর রহমতে মোটামুটিভাবে, হ্যাঁ বুঝতেই পারতেছেন, আলুর কথা নাই বলি। ধানে একটু আশা করছিলাম আল্লাহর কাছে, যাক আল্লাহ তো নিরাশ করবেন না, কিন্তু এই যে এতগুলো কথা বলার কারণ আছে। এই কারণটা কি, আপনারা অবশ্যই যখন আলুর জমিতে ধান লাগাবেন তখন অবশ্যই একটা হিসাব নিকাশ করবেন, কারণ আপনার বীজটা সম্পূর্ণ নির্ভর করবে জমির ফলনের ওপর, গাছের ওপর। আপনার বীজটা সঠিক সময়ে হতে হবে এবং সঠিক দিনের হতে হবে, তাহলে আপনি এই আলুর জমি থেকে সঠিক পরিমাণ ধান পাবেন। যা আলু না করি যে ধান পায়, সেই ধানটা আপনি আলুর জমি থেকে পাবেন ইনশাল্লাহ। আমি গতবারে পাচ্ছিলাম প্রায় 3.5 মণ করে আসছিল হাইব্রিড ধান। তো এবারও মোটামুটি আল্লাহর কাছে আশা আছে যে পাবো। ঠিকই, আল্লাহ কতদূর কী করে এখন তো আর বলা যাবে না। যাক, এই বাড়ার কারণ, এলোমেলোভাবে বাড়ার কারণ হচ্ছে এই বেসনটার বয়স আমি বেশি করছিলাম আমার